করাবাদার কারা, নিকটতম আত্মীয় কারা, এটা জানার জন্য যে যে কিতাব খুলতে পারেন, তাফসিরে দুররে মানসুর যেটা আরবি, সেই তাফসিরে দুররে মানসুরের 13তম খণ্ডের 149 এবং 150 পৃষ্ঠার মধ্যে আছে, এবং তাফসিরে মাজহারির 9ম খণ্ড 440 পৃষ্ঠার মধ্যে আছে, এবং তাফসিরে কবিরের 27তম খণ্ডের 167 পৃষ্ঠার মধ্যে আছে। 14 নম্বর লাইনের মধ্যে যেটা বাংলা সেটার মধ্যে আছে। ইমাম হাইসানি মাজমাউল জাওয়ায়েদের মধ্যে 7ম খণ্ড 103 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম কুরতুবী তিনি তানার তাফসিরে কুরতুবীর 8ম খণ্ডের 415 পৃষ্ঠার মধ্যে এনেছেন, যেটা উর্দু সেটার মধ্যে। এতগুলো কিতাবের মধ্যে এসে লাম্মা নাযালাত হাযিল আয়াহ সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো, লাম্মা নাযালাত হাযিল আয়া, সাহাবারা বর্ণনা করছেন যখন আয়াতে কারিমা নাজিল হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম। কাকে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম কি, মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ফিল কুরবা, যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা, আপনার কুরবাদার কারা, মান করাবাতুকা, আপনার করাবাদার কারা, আপনার নিকটতম আত্মীয় কারা, হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা, জানাদের উপরে মাওয়াদ্দাত রাখা আমরা সাহাবীদের উপরে ওয়াজিব হয়ে গেল, তারা কারা? এবার রাসূলুল্লাহ বলতেছেন, ক্বালা আলীয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা, রাসূলুল্লাহ বললেন যে আমার করাবাদার, আমার নিকটতম আত্মীয় হচ্ছে আমার আলী, আমার ফাতিমা, আর এই মাওলা আলী ও ফাতিমাতুজ জাহরা থেকে কিয়ামত পর্যন্ত যত আল আওলাদ আসবেন, সমস্ত আল আওলাদ হচ্ছেন আমার করাবাদার নিকটতম আত্মীয়। বলেন তো, যতগুলো কিতাব